হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে স্থানাঙ্ক জ্যামিতি সংক্রান্ত কোষে দেখি ফোরের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি তোমাদের এই 14 দাগের অঙ্কগুলো পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমি তোমাদের 15 দাগের থেকে করাবো। 15 দাগের অঙ্কগুলো কী বলেছে? এমসিকিউ, ঠিক আছে। আসলে 1 নাম্বার করে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় পড়ে, ঠিক আছে। প্রথম অঙ্কটা যদি দেখো কী বলেছে, বলেছে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, কি হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে সি মাইনাস ডি, একটা বিন্দু স্থানাঙ্ক, এবং এ মাইনাস বি সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আমরা তো জানি বিন্দু দুটির দূরত্বের সূত্র জানি, সেই সূত্রে বসিয়ে দেবো। তাহলে প্রথম অঙ্কটা যদি করি, 15 দাগের একের অঙ্কটা মনে করে নাও, পি সমান এই বিন্দুটা এ প্লাস বি সি মাইনাস ডি, এটা হচ্ছে পি বিন্দু। আর কিউ সমান ধরে নাও এ মাইনাস বি সি প্লাস ডি, ঠিক আছে এইটা। এবার যখন দূরত্ব বের করবো তাহলে আমরা কী লিখবো? পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এটাই তো বের করতে বলছে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব। বিন্দু দুটির দূরত্ব সূত্র কী হয়? বর্গমূল x1 মাইনাস x2, এখানে x1 কত? a প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস x2 মানে কি? এখানে a মাইনাস বি, এইটা পুরোটা হোল স্কোয়ার, যুক্ত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ানের মান কত? সি মাইনাস ডি, ওয়াই টুর মান কত? ওয়াই টুর মান হচ্ছে সি প্লাস ডি, পুরোটার হোল স্কোয়ার, এইটা। তাহলে এটাকে যদি করি সমান বর্গমূল, এখানে কত হবে দেখো, এখানে হচ্ছে এ প্লাস বি, এখানে দেখো মাইনাস যদি গুণ করে দিই, মাইনাসে মাইনাসে প্লাস বি, পুরোটার উপরে হোল স্কোয়ার ছিল, দিয়ে দেবো প্লাস, এখানে কত ছিল? সি মাইনাস ডি, এখানে মাইনাস দিয়ে গুণ করে এখানে মাইনাস সি, এটা হচ্ছে মাইনাস ডি, পুরোটা হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে ছিল প্লাস এ, এখানে মাইনাস এ কেটে গেল, এখানে ছিল মাইনাস ডি, সরি এখানে প্লাস সি, এখানে মাইনাস সি কেটে গেল, কি পড়ে রইল? বর্গমূল, এখানে দুটো বির যোগফল পড়ে আছে, তাই না? এ একটা বি, একটা বি, তাহলে 2b হোল স্কোয়ার হবে। আর এখানে কত পড়ে থাকবে? এখানে দেখো দুটো ডি, দুটোই মাইনাসে আছে, মাইনাস তাহলে কি যোগ করতে হয়? মাইনাসে মাইনাসে যোগ হয়, তাহলে ডি ডি যোগ করলে কি হবে? 2d মাইনাস চিহ্ন একটা হবে না, এর হোল স্কোয়ার। এবার যদি বর্গমূল করো, এখানে কত হবে? এখানে বর্গমূল করলে হবে 4b স্কোয়ার, এটা বর্গমূল করলে কত হবে? 2 এর বর্গ করলে হচ্ছে 4, ডি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। দুটো থেকে দেখো 4 কমন নিতে পারবো, 4 যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা এইভাবে লেখা হবে। এবার 4 দেখো, 4 বর্গমূল 4 মানটা তো জানি কত হয়? 2 হয়, তাহলে 2 বর্গমূল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এত কি একক। দেখো এটা কত দাগের উত্তর হচ্ছে, বইয়ের দিকে তাকাও, এই দেখো বির দাগের উত্তরটা হয়ে যাচ্ছে, তাহলে আমার অঙ্কটা মিলে যাচ্ছে। এরপরে দেখো এরপরের অঙ্ক কি বলেছে? এক্স মাইনাস সেভেন ও থ্রি এবং থ্রি মাইনাস থ্রি, এই দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দুদের মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে এক্স একক হলে এক্স এর মানটা বের করি। আগে তাহলে আমরা এই দুটো বিন্দুদের মধ্যে দূরত্বটা বের করব, সেই দূরত্বটা কার সঙ্গে সমান হবে? এই যে বলে দেওয়া আছে এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 5 একক, তাহলে সেই দূরত্বটা এই 5 এককের সঙ্গে সমান হবে। তাহলে দেখো প্রথমে বের করব, প্রথমে 2 দাগের অঙ্কটা বের করব, যে দুটো বিন্দু দেওয়া আছে এক্স মাইনাস সেভেন ও থ্রি মাইনাস থ্রি, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কি হয়? বর্গমূল এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ানের মান কত এক্ষেত্রে? এক্স মাইনাস এক্স টুর মান কত? 3, পুরোটা হোল স্কোয়ার, যুক্ত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মানে কি মাইনাস সেভেনটা হচ্ছে ওয়াই ওয়ানের মান, মাইনাস ওয়াই টুর মান কত? মাইনাস 3, পুরোটার হোল স্কোয়ার, এইটা। তাহলে কি বলেছে? একটু সমাধান করে নাও, একটু সমাধান করে নাও। এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, যুক্ত এখানে কত হবে? এখানে হবে মাইনাস সেভেন, এটা মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কী হয়ে যায়? প্লাস থ্রি, পুরোটার হোল স্কোয়ার। তাই এটাকে এখানে বলতে পারি এক্স মাইনাস থ্রিটা হোল স্কোয়ার যেরকম পড়েছিল পড়ে থাকবে। এখানে কি হবে? 7টা দেখো বিয়োগে আছে, 3টা কি যোগে আছে, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, মাইনাস 4 হবে, সাথে সাথে চিহ্ন মাইনাস আছে, তাহলে মাইনাস 4-এর হোল স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারি? এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার
প্লাস 4-এর বর্গ করলে কত হয়, মানে মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস হয়ে যাবে, বর্গ করলে 4-এর বর্গ করলে হচ্ছে 16। এই যে দূরত্বটা, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বইয়ে কত বলে দেওয়া আছে, বইয়ে বলে দেওয়া আছে 5 একক বলে দেওয়া আছে, সেখান থেকে এক্সের মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমি কি লিখবো, এটা সমান হচ্ছে 5 একক হবে, তাহলে পরের লাইনে লিখবো শর্তানুসারে এইটা সমান 5 একক, সেখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে লিখছি দেখো, শর্তানুসারে বর্গমূল এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 16 সমান এই পাশে কত ছিল, 5 একক বলে দেওয়া ছিল এইটা। তাহলে এখান থেকে বলতে পারি, বা এটা এপাশে ছিল কি বর্গমূল ছিল, ওপাশে চলে গেলে বর্গ হয়ে যাবে, তাহলে কি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার যুক্ত 16, এদিকে বর্গমূল ছিল, এদিকে যদি বর্গ হয়ে যায় 5-এর বর্গ করলে কত হয়, 5-এর বর্গ করলে হচ্ছে 25 হয়। এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে ওই সূত্র যদি ভাঙি কি হয়, এ স্কোয়ার, এর মান কত এক্ষেত্রে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার, বির মান কত এখানে 3, 3-এর বর্গ করলে হচ্ছে 9 প্লাস 16 সমান হচ্ছে 25, বা এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 2×3 6x, ঠিক আছে, সমান কি লিখতে পারি, সমান ওপাশে কত হবে, ওপাশে হবে দেখো 25, 9 আর 6, 16 আর 9 যোগ করো কত হবে, 16 আর 9 যোগ করলে দেখবে 25 আসবে, ঠিক আছে, তাহলে প্লাস 25 হবে, এ পাশে এলে মাইনাস 25, এই 25টা যেরকম ছিল লিখে দিলাম, এই দুটোকে যোগ করে 25 ছিল সেটাকে এ পাশে নিয়ে এলাম সমান চিহ্নের পাশে, তাহলে এই দুটো কেটে গেল, বা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। এখান থেকে কী নিতে পারি দেখো, এখানে এক্স স্কোয়ার মানে কি, কটা এক্সের গুণফল আছে, দুটো এক্সের গুণফল, এখানে কটা এক্স আছে, একটা এক্স আছে, তাহলে আমি কি একটা এক্স কমন নিতে পারবো, একটা যদি কমন নিই একটা এক্স, এখানে আর কটা পড়ে থাকবে, এখানে আর একটা এক্স পড়ে থাকবে, এখানে ছিল মাইনাস 6x, নিয়ে নিচ্ছি শুধু এক্সকে, তাহলে কী পড়ে রইলো, মাইনাস 6টা পড়ে রইলো সমান 0। তাহলে এক্স সমান 0 একটা সমাধান হয়, এটা তো আমরা জানি, এক্স সমান 0 একটা হবে, আর একটা হচ্ছে এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান হচ্ছে 6, তাহলে এক্স সমান 0 একটা সমাধান, আর এক্স সমান 6 একটা সমাধান। আমাকে কী বের করতে বলেছিল, এক্সের মানটা বের করতে বলেছিল, তাহলে দেখো এক্সের মানটা হবে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে অথবা 6, তাহলে এই এর দায়ের উত্তরটা হচ্ছে এইটা, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, যদি x4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কত, আগের অঙ্কটার মতোই, ঠিক আছে, আগের অঙ্কটাতে কী ছিল, দুটো বিন্দু দেওয়া ছিল, এখানে দেখো দুটো বিন্দু বলে দেওয়া আছে, কিন্তু কি উজ্জ দেওয়া আছে, কী করে উজ্জ দেওয়া আছে, দেখো মূল বিন্দু বলে দেওয়া আছে, মূল বিন্দু মানেই তো আমরা জানি 0 0 হয়, ঠিক আছে, তাহলে আমি প্রথমে বের করব x4 ও 0 0 বিন্দুগুলির মধ্যে দূরত্ব, সেই দূরত্বটা কার সঙ্গে সমান হবে, এই যে বলে দেওয়া আছে ওদের মধ্যবর্তী দূরত্বের সঙ্গে দূরত্ব 5 একক, তাহলে কি এর সঙ্গে সমান হয়ে যাবে, সেখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে আমি মূল বিন্দু বলেছে, একটা বিন্দু দেওয়া আছে x4 ও অপর বিন্দুটা বলেছে মূল বিন্দু, মূল বিন্দু মানে 0 0 বিন্দু হয়, ঠিক আছে, তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব, প্রথমে বিন্দুর মধ্যে দূরত্ব বর্গমূল কি সূত্র হয়, x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তাহলে এখানে x1 কত, x মাইনাস x2 মান কত 0 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y এর মান কত 4 মাইনাস y2 মান কত 0 পুরোটার হোল স্কোয়ার, তাহলে যদি এখানে করো, এখানে কত পড়ে থাকবে শুধু x স্কোয়ার, এখানে কত হবে 4-এর বর্গ, বা লিখতে পারি x স্কোয়ার, এখানে কত ছিল 4 ছিল, তাহলে 4কে এখানে কি লিখতে পারি 16 লিখতে পারি, ঠিক আছে, এইভাবে 4-এর বর্গ করলে 16 হবে। কিন্তু এবার বইয়ে কি বলে দেওয়া আছে, এই যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মূল বিন্দু আর x4 এর মধ্যে যে দূরত্বটা, এটা বইয়ে বলে দেওয়া আছে 5 একক, তাহলে শর্তানুসারে লিখবো এইটা সমান 5 একক, তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 16 সমান হচ্ছে 5, এখান থেকে বলতে পারি, বা এর পাশে ছিল বর্গমূল, বর্গমূলটা ওদিকে চলে গেলে বর্গ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16 সমান হচ্ছে 5-এর বর্গ করলে কত হবে, 5-এর বর্গ করলে হচ্ছে 25, এখান থেকে কি বলতে পারি এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 16 সমান হচ্ছে 9,
বা x সমান, আচ্ছা তোমরা এর আগে কি করেছিলে, এর আগে এখানে কিন্তু দেখো, এখানে যখন তো এক্স এর স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, সেই জন্য এক্স এর দুটো করে মান আসে, ঠিক আছে, কি বললাম, এক্স এর যেমন তো স্কোয়ার দেওয়া আছে মানে কি বলতে পারি, বর্গ দেওয়া আছে, সেই জন্য এক্স এর দুটো করে মান আসে। এখান থেকে আমরা কি করতাম পরে, এখানে কি করতাম, এক্স এর মানটা সমান 3 বসিয়ে দিতাম, ঠিক আছে, কিন্তু না, এক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস, এপাশে ছিল বর্গ, তো এপাশে এলে প্লাস মাইনাস দিয়ে 9 লিখতে হবে, তাহলে সমান চিহ্ন দিয়ে হবে +-3। এটা কেন হচ্ছে সেটা তোমরা ক্লাস দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন পড়বে তখন এটা বুঝতে পারবে যে কেন হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমি এটা বলে দিচ্ছি যে এক্সের যেহেতু স্কোয়ার দেওয়া আছে সেই জন্য দুটো সমাধান হবে, একটা হচ্ছে এক্সের মান হবে +3, একটা হচ্ছে এক্সের মান -3, ঠিক আছে। দেখো তাহলে কোন দাগের উত্তরটা মিলতিছে, এই সি দাগের উত্তরটা মিলে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এরপরে কি বলেছে, 4 দাগের অঙ্ক, 30 -30 ও 0 বিন্দু 3টি যোগ করলে ত্রিভুজটি যে উৎপন্ন হবে সেটি কি, কোন ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। আমরা তো বার করে বুঝতে পারবো যে ত্রিভুজগুলির প্রত্যেকটা বাহুর মান বের করলে বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমি এই অঙ্কগুলো আগে হয়েছে, আমি একবার করে দিচ্ছি, ধরে নিচ্ছি কি, এ বিন্দুটা হচ্ছে 30, বি বিন্দুটা হচ্ছে -30 আর সি বিন্দুটাকে ধরে নিচ্ছি 0, 3, ঠিক আছে। তাহলে এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজ হবে বলে দেওয়া আছে, তাহলে এ বি সি, এ বিন্দু স্থানাঙ্কটা কি দেওয়া, ধরেছি 30, বি বিন্দু স্থানাঙ্ক কত -30, সি বিন্দু স্থানাঙ্ক 0, 3, এইটা, ঠিক আছে। তাহলে দেখো আমি এখান থেকে এ বির মানটা বের করতে পারবো, বিসির মানটা বের করতে পারবো, এসির মানটা বের করতে পারবো, সেটা দেখে বলে দিতে পারবো যে ত্রিভুজটা কি হচ্ছে। তাহলে এ বির মানটা যদি বের করি কি হবে, বর্গমূল x1 - x2 মানে কি, x1 এর মান কত 3 মাইনাস x2 এর মান কত -3 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 - y2 মানে 0 - 0 এর হোল স্কোয়ার। এখান থেকে কি হবে, বর্গমূল 3টা যেরকম ছিল পড়ে থাকবে, এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে +3 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হবে, এই 0 তো আর 0 বর্গ মানে কি কোনো মান থাকবে না ওর, 3-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 9, তাহলে 9 স্কোয়ার সমান লিখতে পারি, 9 স্কোয়ার করলে কত হবে 81, সরি 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে না, 6 স্কোয়ার হবে, ঠিক আছে। তো 6-এর যদি বর্গ করো কত হবে, বর্গমূল 6-এর বর্গ করলে হচ্ছে 36, এখান থেকে বর্গমূল 36-এর মান কত হয় 6, তাহলে এই মানটা কত পেলাম 6, ঠিক আছে। এবার বিসির মানটা বের করব, একই রকমভাবে বিসির মানটা যদি বের করো কি হবে, x1 - x2 মানে কি -3 মাইনাস, এখানে x2 মান কত 0 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 - y2 মানে কি 0 - 3 পুরোটার হোল স্কোয়ার, এইটা। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো কত হচ্ছে 3 - 0, ঠিক আছে, পুরোটা হোল স্কোয়ার। তাহলে 3 - 0 কি বলতো, 3 - 0 মানে কি, জিরোর তো কোনো মান নেই, তাহলে -3 হোল স্কোয়ার, এইটা। এখানে দেখো জিরোর তো কোনো মান নেই, তাহলে কি -3 হোল স্কোয়ার। এবার 3-এর বর্গ করলে কত হয়, -3-এর বর্গ করলে হচ্ছে 9, আর এখানেও কত হবে 9, তাহলে কত আসতেছে বর্গমূল 18, ঠিক আছে, এইভাবেই রেখে দাও, বর্গমূল 18 হিসাবেই রেখে দাও, ঠিক আছে। এরপরে দেখো এসির মানটা বের করব, এসির মানটা যদি বের করি কত হবে, এসির মানটা বের করলে হবে 3 - 0 প্লাস 0 - 3 পুরোটা হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, কারণ x1 - x2 y1 - y2 এই সূত্র। তাহলে কি হবে 3 - 0 পুরোটা হোল স্কোয়ার, যুক্ত 0 - 3 পুরোটার হোল স্কোয়ার, এইটা হয় না সূত্র, ঠিক আছে। তাহলে দেখো 3 থেকে যদি 0কে বিয়োগ করি 3-এর বর্গ, যুক্ত এখানে কত হবে -3 বর্গ, তাহলে এবার দেখো 3-এর বর্গ করলে হচ্ছে 9, -3 বর্গ করলে হচ্ছে 9, তখন কত হচ্ছে 18। আলটিমেট তাহলে আমি কি পেলাম, আমি পেয়ে যাচ্ছি যে ত্রিভুজটির দুটো বাহুর মান সমান হচ্ছে, এটা এ বা বিসি বাহুর মানটা কত আসছে 18, এসির বাহুর মানটা আসছে 18। তাহলে এটা থেকে কী বলতে পারি, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মান সমান হলে তাকে কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে, আচ্ছা দেখো এখানে আর একটা জিনিস আছে, ঠিক আছে, কি কি দেওয়া আছে বলেছে,
আমি তো বলে দিতাম যে দুটো বাহু সমান দেওয়া আছে মানে সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিতাম, কিন্তু এখানে আরও একটা অপশান দিচ্ছে সমকোণী সমদ্বিবাহুজ, তাই তোমাকে সমকোণী নাকি চেক করতে হবে। চেক করতে হলে কী করতে হবে, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য বর্গ করব, বর্গ করে অপর দুটো বাহুর বর্গের সমষ্টির সঙ্গে যদি সমান হয় তাহলে দেখব সেটা সমকোণী হচ্ছে নাকি। এভাবে আমরা সমকোণী দেখতাম। তাহলে সবথেকে বড় বাহুর মান কত, এবির বর্গ। তাহলে এবির বর্গ, তাহলে আমি আসলে কী বের করবো, সবথেকে বড় বাহু মানে কি এবির বর্গ। এই যে বড় বাহু মানটা এসেছে 6, ঠিক আছে। বাকি আর যে দুটো বাহু আছে মানে বিসি এর বর্গের সঙ্গে যুক্ত এসি, ঠিক আছে। মানে এর মানটার সঙ্গে যদি এর মানটা সমান হয়ে যায় তবে তো আমরা কি বলতে পারি যে অতিভুজের সঙ্গে লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের মানটা সমান হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি তো পেয়ে গেলাম আগে সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম, তারপরে আমি সমকোণী নাকি চেক করব, ঠিক আছে। তাহলে এবির মান যদি বসাও, এবির মান কত এসেছিল 6, 6 বর্গ করলে হচ্ছে 36। বিসির মান কত এসেছে, বিসির মান এসেছে বর্গমূল 18, তাহলে বর্গমূল 18 হোল স্কোয়ার যুক্ত এসির মানটা কত আসতেছে, এসির মান আসতেছে এই যে এসির মান আসতেছে বর্গমূল 18, বর্গমূল 18 হোল স্কোয়ার। তাহলে বর্গমূল যখন কি বর্গ হয় যখন কী হয় চিহ্নটা উঠে যায়, তাহলে 18 যুক্ত 18 সমান হচ্ছে 36। তাহলে দেখো এবির বর্গের সঙ্গে বিসির বর্গ প্লাস এসির বর্গটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সমকোণী। আর কি দুটো বাহুর মান সমান এসেছিল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। পরীক্ষার এই অঙ্কটা পড়ে, ঠিক আছে। তোমরা অনেকে কি করে, অনেকে সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান এসেছে তো দেখে সমদ্বিবাহু ত্রিভুজ মেরে চলে আসে, ঠিক চিহ্ন মেরে চলে আসে, ঠিক আছে। কিন্তু আসলে নয়, তোমাকে যেহেতু বলে দেওয়া আছে অপশানের মধ্যে সমকোণী সমদ্বিবাহু, তাহলে তোমাকে সমকোণীটাও চেক করতে হবে একবার, ঠিক আছে। এর পরের অঙ্ক 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি বৃত্তের কেন্দ্রীয় স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপস্থিতিতে একটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3 4 হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, ঠিক আছে। কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলছে। মনে এরকম বলে দেওয়া আছে একটা বৃত্তের কেন্দ্র যার স্থানাঙ্কটা দেওয়া আছে 0 0 মানে কি মূলবিন্দু, আর কি বলছে বৃত্তের উপরে স্থিত মানে উপরে একটা বিন্দু অবস্থান করছে যার মানটা বলে দেওয়া আছে কি 3 4, এইটা, ঠিক আছে। এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত, এবং আমি কি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যতটা হবে সেটাই তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, তাই না। বৃত্তের কেন্দ্র তো এটা আর বৃত্তের উপস্থিত এই বিন্দুটা এটা, ঠিক আছে। তাহলে আমাকে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যতটা হচ্ছে সেটাই তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে লিখব অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 0 0 এবং 3 4 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, এইটা। তাহলে বিন্দুদের মধ্যে দূরত্ব সূত্র কী হয়, x1 মাইনাস x2 মানে 0 মাইনাস 3 হোল স্কোয়ার যুক্ত y1 মাইনাস y2 0 মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে -3 বর্গ যুক্ত -4 বর্গ, -3 বর্গ করলে কত হয় 9 যুক্ত 4 বর্গ করলে কত হয় 16। তাহলে এখানে কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে এটা কত হবে 9-এর সঙ্গে যদি 16 যোগ করো কত হবে 25 সমান হচ্ছে 5 একক। দূরত্ব সবসময় একক দিতে হয়, ঠিক আছে, কিন্তু এখানে বইয়ে যেহেতু একক বলে দেওয়া নেই তাহলে আমরা শুধু লিখে দেবো 5 একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে 5 একক হচ্ছে। বই উত্তর আছে নাকি দেখে নাও, দেখো এর দেখে উত্তরটা হয়ে যাচ্ছে অঙ্কটা, ঠিক আছে। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় মূলত 2 নম্বরে করে দেয়, ঠিক আছে। কি বলেছে দেখো, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মানটা বের করি। মূল বিন্দু মানে কি 0 0 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বলে দেওয়া আছে 5 একক। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি 0 0 বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা বের করব, যেটা বেরাবে তার সঙ্গে কি 5 এককটাকে সমান করে দেবো। এরকম আগে অনেকগুলো অঙ্ক হয়েছে, দেখো অঙ্কটা করাচ্ছি। প্রথমে একবারেই লিখে দিচ্ছি 0 0 এবং -4y বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। দূরত্বের সূত্র কী হয়, x1 মাইনাস x2, x1 মান কত 0 মাইনাস x2 মান কত, x2 মান হচ্ছে -4 পুরোটা, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে পুরোটা হোল স্কোয়ার যুক্ত y1 মাইনাস y2, y1 মান কত 0, y2 মান কত y পুরোটার হোল স্কোয়ার, এইটা। তাহলে এটা থেকে কী পাবো
এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 4 এর হোল স্কোয়ার যুক্ত এখানে কত হবে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এখানে বলতে পারি 4 বর্গ করলে হচ্ছে 16, ওয়াই এর বর্গ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। এই মানটা কার সঙ্গে সমান হবে, ওই যে দূরত্ব বলে দেওয়া আছে বইয়ে 5 একক, তাহলে সত্যানুসারে এইটা সমান হবে 5 একক। সত্যানুসারে যেহেতু কি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বলে দেওয়া আছে 5 একক, সেই জন্য আমরা লিখতে পারি সত্যানুসারে 16 প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি বা এপাশে ছিল বর্গমূল ওপাশে চলে গেলে বর্গ হয়ে যাবে। 5-এর বর্গ করলে কত হবে, এপাশে বর্গমূল ছিল ওপাশে চলে গেলে বর্গ হয়ে যাবে, তাহলে 5-এর বর্গ করলে কত হবে, 5-এর বর্গ করলে হচ্ছে 25 বা ওয়াই স্কোয়ার সমান 25। এবার 16টা কি যোগে ছিল, এপাশে এলে বিয়োগ বা ওয়াই স্কোয়ার সমান 25 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 9। এইবার আমরা এখানে কি করতাম, ওয়াই সমান লিখে দিতাম একবারে 3। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি বলেছিলাম, ওয়াইয়ের যেহেতু বর্গ দেওয়া আছে মানে যে কোনো দুটো মান আসবে, তাহলে প্লাস মাইনাস দিয়ে বর্গমূল, এবার ছিল বর্গমূল, এখানে ছিল বর্গ, এপাশে এলে বর্গমূল হয়ে যায়, তাহলে প্লাস মাইনাস 3 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক ওয়াই মানটা জানতে চেয়েছিল তো, তাহলে ওয়াই মানটা বেরিয়ে গেছে, ওয়াই মান লিখে দিবে +3 অথবা ওয়াই এর মান +3 অথবা -3 লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা ওভাবে ছেড়ে দিলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার দেখো কি বলেছে এরপরের অঙ্ক, বলেছে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2, 3 এবং 1, 2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান। ঠিক আছে, এই অঙ্কটা সেই আগে একটা অঙ্কের মধ্যে দেওয়া ছিল, সেখানে দেওয়া ছিল এক্স অক্ষের ওপর, এখানে কি দেওয়া আছে ওয়াই অক্ষের ওপর এমন একটি বিন্দু লিখি যা থেকে এই বিন্দু আর এই বিন্দু দূরত্বটা সমান। তাহলে দেখো আমরা কি জানি, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, কি কি বিন্দু দেওয়া আছে, 2, 3 বিন্দু দেওয়া আছে, আর হচ্ছে -1, 2 এই বিন্দুটা দেওয়া আছে। ঠিক আছে, এবার তোমাকে বলছে ওয়াই অক্ষের উপর এমন একটা বিন্দু নেই ধরি, ঠিক আছে, যে বিন্দুটা এই বিন্দু থেকে দূরত্বটা যতটা হবে এই বিন্দু থেকে দূরত্বটা ঠিক ততটাই হবে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষের উপর তোমাকে এমন একটা নাম্বার নিতে হবে যার এমন একটা বিন্দু, ঠিক আছে, যেটা হচ্ছে এই বিন্দু থেকে দূরত্বটা সমান হবে, আবার এই বিন্দু থেকে দূরত্বটা সমান হবে। আমি প্রথমে কি করব, আমাকে ওয়াই বলে একটা বিন্দু ধরে নিতে হবে। ঠিক আছে, এবার ওয়াই অক্ষের যদি বলে কোনো একটা বিন্দু ধরি, আমরা কি জানি ওয়াই অক্ষের উপরে প্রত্যেকটা ওয়াই অক্ষের উপর যেখানে বিন্দু ধরো না কেন সব সময়ের জন্য এক্সের মানটা 0 হয়। কি বললাম, ওয়াই অক্ষের যেখানে কোনো না কোনো বিন্দু ধরো না কেন সেই বিন্দুটি সবসময়ের জন্য ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্সের মানটা 0 হবে। এখানে দেখো এক্সের মান 0 হলে তবে তো আমি এখানে পৌঁছাতে পারবো, তাই না? তাহলে আমি এমনভাবে বিন্দু ধরবো যারা হচ্ছে এক্সের মানটা 0 আর হচ্ছে এই ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দুটি হলো 0 ওয়াই। ঠিক আছে, এবার বলেছে কি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যতটা হবে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা ঠিক ততটাই হবে। তাহলে শর্তানুসারে একবারে লিখে দিতে পারি, শর্তানুসারে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যতটা হবে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা ঠিক ততটাই হবে বলে দেওয়া আছে, মানে কি সমান হবে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা আগে লিখতেছি, কী হবে x1 - x2, এটা ছিল -1 বলে দেওয়া ছিল, হ্যাঁ -1। ঠিক আছে, তাহলে x1 - x2 মানে কী হবে -1 - 0 পুরোটা হোল স্কোয়ার প্লাস y1 - y2 মানে হচ্ছে 2 - y পুরোটার হোল স্কোয়ার। এর সঙ্গে সমান হবে এটা কি, এর সঙ্গে এর থেকে দূরত্বটা সমান হবে, তাহলে 0 - 2 পুরোটার হোল স্কোয়ার প্লাস y - 3 পুরোটার হোল স্কোয়ার। এইভাবে দুপাশেই বর্গমূল চিহ্ন দেওয়া আছে, মানে কি দুপাশ থেকেই বর্গমূল চিহ্নটা এলিমিনেট হয়ে যাবে বা উঠে যাবে। উঠে গেলে কি পড়ে থাকবে, এখানে থাকবে -1 এর হোল স্কোয়ার যুক্ত এখানে কি আছে 2 - y এর হোল স্কোয়ার, এটা 2 - y এর হোল স্কোয়ারটা লিখো। ঠিক আছে, আর এখানে দেখো -2 হোল স্কোয়ার পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে y - 3 হোল স্কোয়ার বা 1 এবং -1 এর বর্গ করলে কত হবে 1 প্লাস a - b হোল স্কোয়ার সূত্র কী হবে a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে হচ্ছে 4 প্লাস সরি এখানে মাইনাস হবে না -2ab 2 × y প্লাস b স্কোয়ার মানে কি y এর বর্গ
সমান লিখতে পারি -2 বর্গ মানে কত হয়, -2 বর্গ করতে হচ্ছে 4 হয়, প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার মানে কি হবে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি হয় a স্কোয়ার মানে y স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বির মান কত এই ক্ষেত্রে 3, বি স্কোয়ার 3 বর্গ হচ্ছে 9। এবার আমরা সমাধান করব, এখানে হচ্ছে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5 মাইনাস 2 দুগুণে 4 4y প্লাস ওয়াই স্কোয়ার, এপাশে কত হবে 4-এর সঙ্গে 9 যোগ করো হচ্ছে 13, আর এখানে কত পড়ে থাকবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 3-এ 6, তাহলে 6y বা 6y বলতে পারি। এবার দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে যদি এপাশে নিয়ে চলে আসি, এখানে কত ছিল -4y, ওপাশ থেকে যদি নিয়ে আসি কী হবে +6y, এখানে ছিল ওয়াই স্কোয়ার, ওপাশ থেকে ওই ওয়াই স্কোয়ারটা যদি এপাশে নিয়ে আসি মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার এপাশে ছিল এপাশে ছিল 5, ওপাশ থেকে যদি 13কে নিয়ে আসি -13, তাহলে এই পাশে আলটিমেট কত পড়ে রইল সমান চিহ্নের পাশে 0 পড়ে রইল। তাহলে এখান থেকে দেখো বা 6y থেকে যদি 4yকে বিয়োগ করি 2y, এখানে ওয়াই স্কোয়ার ছিল মাইনাসে ছিল একটা যোগ প্লাসে ছিল কেটে গেল না, এখানে কত হবে 13 থেকে যদি 5কে বিয়োগ করো, 13 থেকে 5কে বিয়োগ করলে কত হবে 8 হচ্ছে, দেখো হ্যাঁ 8 হচ্ছে, তাহলে -8 হবে সমান 0, বা বলতে পারি 2y সমান +8, বা বলতে পারি y সমান 8/2 সমান হচ্ছে 4। তাহলে দেখো ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, ওয়াইয়ের মানটা যদি এই বিন্দুতে বসিয়ে দেই তবেই তো হয়ে যাবে বিন্দু স্থানাঙ্কটা, তাহলে কী হবে 0, ওয়াই মানে ছিল 4, তাহলে কি 0 4 হবে বিন্দু স্থানাঙ্কটাই, তাহলে অতএব লিখে দেবো বিন্দুটি হবে 0 4। এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক কি বলেছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর, তাহলে আমাকে কি বলেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা এমন এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু ধরতে হবে, ওয়াই অক্ষের উপর এমন একটা বিন্দু ধরতে হবে যাদের সংযোগকারী সরল রেখাংশ, মানে এইভাবে আমি এক্স অক্ষের এই বিন্দুটা ধরেছি, ওয়াই অক্ষ এটা হয়, তাহলে এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হয় 0 0 বিন্দু, ঠিক আছে। যাতে করে কি বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আমরা তো জানি এক্স অক্ষের ওপর ওয়াই অক্ষটা লম্ব হয়, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আর কি বলেছে এই যে সংযোগকারী সরল রেখাংশ, মানে কি আলটিমেট আমার যেন এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এইটা, ঠিক আছে। এবার দেখো সমকোণী তো অবশ্যই হবে কারণ 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, কিন্তু সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, তা সেটা কি করে হবে, সেটা হবে যখন আমি 0 থেকে এক্সের মানটা মানে এইখান থেকে এইখানে যে দূরত্বটা, এটা তো এক্সের মান হবে, ঠিক আছে। এই মানটা যদি যা ধরি বলতে পারি ঠিক একই মান যদি এটাকে ধরি, তবেই আমাদের দুটো মান সমান সমবাহু হবে। মানেটা কি, এখান থেকে এখানে দূরত্বটা মনে করো আমি 3 ধরে নিলাম, তাহলে এখান থেকে এখানে দূরত্বটা মানে ওয়াইয়ের এখান থেকে এখানে দূরত্ব মানে কি ওয়াইয়ের মানটাও আমাকে 3 ধরতে হবে, তাহলে এখান থেকে এখানে দূরত্বটা হবে 3, এখান থেকে এখানে দূরত্বটা হবে 3, তবে হচ্ছে সমদ্বিবাহু, দুটো বাহু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। মনে করো কেউ এখানে 4 0 0 বিন্দুটা ধরলো, আর এখানে একজন এখানে ধরলো 0 3 বিন্দু, তাহলে কি এই বাহুটা কি আর একটু এদিকে চলে আসবে, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে 4, এটা হবে 3, তখন কি হয়ে যাচ্ছে, সেই সময় হবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, সমকোণী অবশ্যই হবে। কারণটা কি আমরা তো জানি ওয়াই অক্ষটা এক্স অক্ষের উপর লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি কোণ অবশ্যই হবে, ঠিক আছে, কিন্তু সমদ্বিবাহু হবে না। যেহেতু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমাদের এক্সের যা মান নিতে হবে ওয়াইয়ের মানটাও ঠিক 1 নিতে হবে। তাহলে দেখো এইভাবে আমি অসংখ্য বিন্দু পাবো না, মনে করো আমি 30 বসাচ্ছি, কেউ বললো 404, আর কেউ বললো 40, ঠিক আছে। তাহলে এইভাবে যদি এখানে এটাকে যোগ করো এটা, তাহলে কি এটাও একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি আমি অসংখ্য বিন্দু পাবো, তোমাদের যা খুশি ইচ্ছা বসাবে, শুধু হচ্ছে এক্সের যে মানটা নেবে, এক্সের মান যদি 4 নাও ওয়াইয়ের মানটাও 4 নিতে হবে, এক্সের মান যদি 5 নাও ওয়াইয়ের মানটাও 5 নিতে হবে। আমি ভাষাতে লিখতেছি, যেহেতু ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
সেহেতু আমাদের এক্সের মান ও ওয়াই এর মান সমান, অর্থাৎ মূল বিন্দু মানে কি, শূন্য শূন্য বিন্দু, মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে ত্রিভুজটির কেন্দ্রীয় বা কৌণিক বিন্দুর দূরত্ব, কৌণিক বিন্দুর দূরত্ব যা হবে মূল বিন্দু থেকে ত্রিভুজটির কৌণিক বিন্দুর দূরত্ব এক্স অক্ষের দিকে, বিন্দুর দূরত্ব এক্স অক্ষের দিকে যা হবে ওয়াই অক্ষের দিকে একই হবে। মানেটা কি, এই যে ভাষাটা লিখলাম, মূল বিন্দু থেকে মানে শূন্য শূন্য বিন্দু থেকে ত্রিভুজটির কৌণিক বিন্দু, এটা তো কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু, এটা কৌণিক বিন্দু, এটা হচ্ছে কৌণিক বিন্দু, ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু হয়। তাহলে এই কৌণিক বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে যা হবে এক্স অক্ষের দিকে, মানে এই এক্স অক্ষের দিকে, এখান থেকে যতটা যা হবে ওয়াই অক্ষের দিকেও দূরত্বটা ঠিক ততটাই হবে। অতএব এখানে কি বলবে বলেছিল, দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি, তাহলে অতএব দুটি বিন্দু হবে, এক্স অক্ষের দিকে যে বিন্দুটা হবে তার কি হবে, এক্স অক্ষের উপর বিন্দু ওয়াইয়ের মানটা শূন্য হয়, এই যে বললাম 30, তাহলে 30, এবং ওয়াই অক্ষের দিকে যে বিন্দুটা হবে 03। কেউ যদি লিখো 50 এখানে লিখবে 05, কেউ যদি লিখো এখানে 40 এখানে লিখবে 04, অসংখ্য বিন্দু হবে এইভাবে। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এরপরে কি বলেছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। ঠিক আছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখতে বলছে, এটা আমরা জানি, এটা হচ্ছে এক্স অক্ষ। বলছে এক্স অক্ষের বিপরীত দিকে মানে একটা হচ্ছে উপরের দিকে হবে, একটা হচ্ছে নিচের দিকে হবে, দুটো বিন্দু স্থানাঙ্ক এমন নিতে বলেছে যাদের হচ্ছে কি বলেছে, এক্স অক্ষ থেকে দূরত্ব সমান। ঠিক আছে, এক্স অক্ষ থেকে দূরত্ব সমান মানেটা কি, মানেটা হচ্ছে আমি এখান থেকে এখানে নাম নিলাম, এটা হচ্ছে 2 মনে করো। ঠিক আছে, 2 উপরের দিকে গেল 3, তাহলে এটা কি হচ্ছে 2, 3 বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এটা কি এক্স অক্ষের উপরের দিকে, আমি এক্স অক্ষের নিচের দিকে একটা বিন্দু দেবো, মনে করো এটা হচ্ছে 5। ঠিক আছে, নিচের দিকে এখানে হচ্ছে 3, তাহলে কি 5 - 3 বিন্দু, এটা এই বিন্দুটা স্থানাঙ্ক হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বলো তো, তোমাকে এক্স অক্ষের ওপর যখন উপরের থেকে ওপরের দিকে আর নিচের দিকে যখন বিন্দুর মানটা সমান হবে বলে দেওয়া আছে দূরত্বটা, তখন তোমাকে কি করতে হবে, তখন তুমি এক্সের মানটা যা খুশি বোঝাতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমার এক্সের মান কত 2, এক্ষেত্রে আমার এক্সের মান কত 5। ঠিক আছে, কিন্তু ওয়াইয়ের মানটাকে তোমাকে সব সময়ের জন্য 1 বসাতে হবে। কি বললাম, যেহেতু এক্স অক্ষের বিপরীত দিকে বিন্দুটার দূরত্বটা সমান হবে বলে দেওয়া আছে, সেই জন্য এক্সের জন্য এক্সের মানটা তুমি যা খুশি ধরতে পারো, ওয়াইয়ের মানটা সবসময়ের জন্য তোমাকে 3 ধরতে হবে। তবেই দেখো এখান থেকে এইখানে দূরত্বটা কত, ওয়াইয়ের মান মানে কত হচ্ছে 3। একই রকমভাবে এখান থেকে, এটা তো এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্বটা কত হবে, ওয়াইয়ের মান -3, মানে কি দূরত্ব যখন হবে মাইনাসে হবে না, দূরত্ব তখন প্লাসে হয়ে যাবে, তাহলে এটাও হচ্ছে 3। তাহলে কি হচ্ছে, তুমি এক্সের মানটাকে যা খুশি নাও, ওয়াইয়ের মানটা একটাকে প্লাসে নিতে হবে, একটাকে মাইনাসে নিতে হবে। ঠিক আছে, বা ওটা তুমি মানে ওয়াইয়ের মানটাকে মোট 1 রাখতে হবে, একই রাখতে হবে। ঠিক আছে, তুমি কেউ যদি মনে করো এখানে 3 বসাচ্ছ, এখানে 2 বসাচ্ছ, ঠিক আছে, তাহলে এখানে 2 বসালে কি এখানে হবে না, তখন কি এই দূরত্বটা বড় হয়ে যাবে, এই দূরত্বটা কি ছোট হয়ে যাবে, আমাকে বলছে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে সব সময়ের জন্য ওয়াইয়ের মানটাকে একই নিয়ে আসতে হবে। তাহলে যদি লিখি, এটাকে কি লিখবো, লিখতেছি দেখো, যেহেতু এক্স অক্ষের বিপরীত দিকে মানে কি, একটা উপরের দিকে একটা নিচের দিকে হবে, এক্স অক্ষের বিপরীত দিকে বিন্দু দুটি এক্স অক্ষ থেকে সমান দূরত্বে
অবস্থান করে সেহেতু এক্স অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থান করে সেহেতু এক্স এর মান দুটি বিন্দুর ক্ষেত্রে কোনো কিছু নেওয়া যাবে, মানে যা কিছু নেওয়া যাবে, কোনো কিছু নেওয়া যাবে, কিন্তু y এর মান দুটি বিন্দুর ক্ষেত্রে সব সময় একই নিতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, যেহেতু এক্স অক্ষ থেকে বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দু দূরত্ব একই, তাহলে কি হবে, এক্স এর মানটা যাই হোক না কেন দুটি বিন্দুর ক্ষেত্রে ওয়াই এর মানটা সবসময়ের জন্য দুটি বিন্দুর ক্ষেত্রে একই হবে। তাহলে আমাদের বিন্দু স্থানাঙ্কটা বের করতে বলছিল, তাহলে বিন্দু হবে, মনে করো আমি ওইখানে ওই উদাহরণটা নিলাম, ঠিক আছে, ওটা তো হচ্ছে ওই 2 3 আর 2 5 -3 বিন্দুটা হচ্ছে, ঠিক আছে। আমি আর একটা বিন্দু ধরে নিচ্ছি, বিন্দু হবে 3 6, ঠিক আছে। মানে কি এক্স এর মানটা 3 নিয়েছি আর ওয়াই মানটাকে নিয়েছি 6, এবং এক্স এর মানটা আবার যা কিছু নিতে পারি, এই যে বলতে পারছিল কোনো কিছু নেওয়া যাবে, তাহলে কি এক্স এর মানটা যা কিছু নিতে পারি, মনে করো আমি 6 নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ওয়াই এর মানটা তোমাকে 6ই রাখতে হবে, কারণ আগেরটায় 6 ছিল, এখানে যদি 6 বসাতে হবে না, -6 বসাতে হবে, মানে কি চিহ্নের চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। মানে এটা যদি বন্ধুরা বসাও, এখানে 3 6 হলে এখানে হবে, আবার যদি এটাকে বসাও এখানে 6 এখানে 6 হবে, তাহলে কি এখান থেকে এখানে দূরত্বটা যা হবে এখান থেকে এখানে দূরত্বটা একই হবে। এইভাবে কনসেপ্টগুলো আসে, ঠিক আছে। এরপরের অঙ্ক একই রকম অঙ্ক, পরের অঙ্কটা কী বলেছে দেখো, এটা ছিল এক্স অক্ষের বিপরীত দিকে, এটা কি বলছে, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যারা ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব অবস্থান। দেখো যখন এক্স অক্ষে বের করেছিলাম তখন কি এক্স এর মানটা যা কিছু ধরেছিলাম, ওয়াই এর মানটাকে কি কনস্ট্যান্ট মানে এক নিতে হবে, একই রকম রাখতে হবে, ঠিক আছে। একই রকমভাবে যখন ওয়াই অক্ষের বিপরীত দিকে মানটা বের করব তখন কি এক্স এর মানটাকে আমাকে কনস্ট্যান্ট বা সমান রাখতে হবে, ওয়াই এর মানটাকে যা কিছু রাখতে পারি। তুমি মনে করো এইটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই বিন্দুর একটা স্থানাঙ্ক নিলাম, এই বিন্দুর স্থানাঙ্কটা মনে করো 3 2, ঠিক আছে। এখানে কি লিখতে হবে, এখানে যদি নেই এটা হবে 3, এখানে নিলাম, ঠিক আছে, এই বিন্দুটা, তাহলে এটা 3 4 বিন্দু, ধরো এই বিন্দুটা, ঠিক আছে। আমাকে কি বলছে, ওয়াই অক্ষ থেকে দুটো বিন্দু দূরত্ব যেন সমান হয়, এখান থেকে এখানে দূরত্বটা কত, ওয়াই মান কত, সরি এক্স এর মান, এখানে হচ্ছে এটা তো এক্স এর মান, এক্স এর সমান্তরাল মানে কি এটা হচ্ছে এক্স এর মান হবে, এক্স এর মান কত এই ক্ষেত্রে 3। একই রকমভাবে এখান থেকে যখন এখানে দূরত্বটা বের করবো তখন এটা কত হচ্ছে, এটা তো এক্স এর সমান্তরাল মানে কি এটা হচ্ছে এক্স এর মান, এক্স এর মানটা কত হচ্ছে 3, তাহলে এক্স এর মানটা এই ক্ষেত্রেও 3 ধরতে নি সমান হচ্ছে, আবার এই ক্ষেত্রেও 3 ধরতে নি তবেই হচ্ছে সমান হচ্ছে, ঠিক আছে। তার মানে কি আমি যদি এখানে 4 বসাতাম আর এখানে যদি 4, তাহলে আমাকে 4 বসাতে হতো, ঠিক আছে। মানে কি এক্স এর মানটা সমান রাখতে হবে ওয়াই এর মানটা যাই কিছু হোক না কেন, ঠিক আছে। তাহলে দেখো করছি অঙ্কটা, লিখতেছি, যেহেতু ওয়াই অক্ষের বিপরীত দিকে বিন্দু দুটি ওয়াই অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থান করে, তাই না, সমান দূরত্বে অবস্থান করে সেহেতু ওয়াই এর মান যা কিছু হোক না কেন এক্স এর মান দুটি বিন্দুর ক্ষেত্রে একই হওয়া আবশ্যক, এইটা ঠিক আছে।
তাহলে কি বললাম, ওয়াই এর মানটা তুমি যা কিছু নিতে পারো, এক্স এর মানে সবসময়ের জন্য একই নিতে হবে, ঠিক আছে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দুটি বিন্দু বের করতে বলেছিল, বিন্দুর স্থানাঙ্ক হবে, সরি দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখো, কারণ আমাদের দুপাশে নিতে হচ্ছে না, একটা এ পাশে একটা বিন্দু, একটা এ পাশে বিন্দু, তাহলে দুটি বিন্দুর স্থানাঙ্ক হবে, এই যে বললাম ওয়াইয়ের মানটা যা কিছু নিতে পারো, এক্স এর মান সমান নিতে হবে, তাহলে এই পাশে যদি এক্স এর মান 4 নেই, ওয়াই মানটা -3 বসে নিতে পারো, ঠিক আছে। আবার ও এ পাশে এক্স এর মান 4 নিয়েছি মানে কি, এ পাশে তোমাকে এক্স এর মানটা 4 নিতে হবে, ওয়াই মানটা মনে করো তুমি -6 বসাচ্ছ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 4 -3 বিন্দু হলে কোথা থেকে হবে, 4 -3 বিন্দু মানে এখানে হবে, ঠিক আছে। তাহলে এখানে দূরত্ব কত, 4, এটা আর কি 4 6, 4 6 মানে কি, এখানে এত ওরকম উঠে যাবে, তাহলে 4 6 বিন্দু মানে কি, এখান থেকে এখানে দূরত্বটা কত হবে, 4 হবে, ওটা ওই কনসেপ্টটা থাকবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। দেখো আজকের অঙ্ক আমি তোমাদের এই 16টা পর্যন্ত করালাম, মানে এই কোষে দেখি অঙ্কগুলো সব শেষ হয়ে গেল। পরের দিন থেকে আমরা রৈখিক সহ সমীকরণ বা দুই চল বিশিষ্ট সমীকরণের সমাধানের অঙ্কগুলো করব।